পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস রাজ্যে দুর্নীতির দোকান খুলে বসেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি সাধু বাবা আর বাকি সবাই চোর। ভারতে 7 ধাপে লোকসভা নির্বাচন চলছে। 7 মে তৃতীয় ধাপের নির্বাচনে পশ্চিমবঙ্গের 4টি আসনে ভোট গ্রহণ হবে। মমতার তৃণমূলের কাছ থেকে পশ্চিমবঙ্গ ছিনিয়ে নিতে চাইছে মোদীর বিজেপি। লোকসভা নির্বাচন সামনে রেখে মোদী একাধিকবার পশ্চিমবঙ্গে জনসভা করেছেন। এসব জনসভায় মোদী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র জালিয়াতি করে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে। टीएमसी के नेताओं ने यहां हर तरह के घोटाले करने का रिकॉर्ड बना दिया है। জবাবে তৃণমূল নেত্রী মমতা বলেছেন, 26,000 শিক্ষকের চাকরি খেয়েছেন মোদী বাবু। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে জনসভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পশ্চিমবঙ্গে মমতা আমলে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে এমন অভিযোগ তুলেছেন নাড্ডা। একই সঙ্গে মমতার বিরুদ্ধে জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও তোলেন তিনি। বিজেপির এসব তৎপরতায় পশ্চিমবঙ্গবাসীকে হুঁশিয়ার করেছেন মমতা। বলেছেন, সাবধান, বিজেপি সংশোধিত নাগরিকত্ব আইন, সিএএ, জাতীয় নাগরিকপঞ্জি, এনআরসি কার্যকর হলে আপনাদের অধিকার কেড়ে নেবে। ওদের বিরুদ্ধে সোচ্চার হন। ওরা সংবিধান বিক্রি করবে, দেশকে বিক্রি করে দেবে, আপনাদের অধিকার কেড়ে নেবে। এনআরসি হবে না, নিশ্চিত থাকুন। হিন্দু মুসলিম শিখ ইসাই নিশ্চিন্তে থাকুন। বিজেপি বানে তবে কি ভেসে যাবে পশ্চিমবঙ্গ, নাকি মমতার তৃণমূল রুখে দেবে মোদী জোয়ার? জানতে হলে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।